আজকের লেকচারে আমরা শুরু করব ভার্চুয়াল ফাংশন। খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট এবং খুবই ইম্পর্টেন্ট টপিক। ইন এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আমরা সিম্পল কথা বলি, এই ভার্চুয়াল ফাংশন যখন পড়বো, কত লেকচারে আমরা আর্লি বাইন্ডিং পড়ে এসেছি, তো হয়তো তোমাদের ডাউটস হতে পারে যে স্যার আমাদের লেট বাইন্ডিং জিনিসটা আর্লি হলে লেটও হবে। তো দেখো, আমরা ভার্চুয়াল ফাংশন দিয়ে আমরা লেট বাইন্ডিং কনসেপ্টটাকে শিখবো। তো লেট বাইন্ডিং কনসেপ্টটা শিখতে গেলে আমাদের ভার্চুয়াল ফাংশনের আইডিয়াটা জানতে হবে। প্রথমেই পুরো আমি আইডিয়াটা বলে দিলাম যে ভার্চুয়াল ফাংশন জিনিসটা কি, খুবই ইম্পর্টেন্ট। একদম এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে চলে আসি, ব্যাপারটাকে আগে পুরো ক্লিয়ার করি, স্টেপ বাই স্টেপ ধরে ধরে আমরা জিনিসটাকে শিখবো। খুবই ইম্পর্টেন্ট জিনিস, আইডিয়াটা একবার আমরা যদি গ্রিপ করতে পারি, এর মধ্যে খুব ভালো ভালো আইডিয়াস আছে, খুব ভালো ভালো টেকনিক্স আছে। যদি একবার গ্রিপ করতে পারি, কিন্তু এটা কিন্তু কোনো ব্যাপার না আমাদের কাছে। এর উপরে বেস করেই কিন্তু আমরা ভার্চুয়াল বেস ক্লাসে কিন্তু এগিয়ে যাবো। সেই সূত্রে দাঁড়িয়ে আমাদের কিন্তু এই এই লেকচারটা, এই আইডিয়াটা ভালো করে ক্লিয়ার করা খুবই দরকার। ঠিক আছে, প্রথমে এই ভার্চুয়াল ফাংশনের আইডিয়া ক্লিয়ার করতে গেলে আমাদের জানতে হবে কাকে বলে বেস ক্লাস পয়েন্টার। চলে আসি, এটা আগে আইডিয়াটা ভালো করে ক্লিয়ার করে চলে আসি। বেস ক্লাস পয়েন্টার কি বলছে, ধরে নাও আমাদের কাছে একটা ক্লাস আছে এ বলে, তার ভেতরে যাবতীয় যা লেখা থাকে আই ডোন্ট কেয়ার, ভাববেও না। সেকেন্ড ক্লাস আছে ধরে নাও আমাদের বি বলে, এবং বিটা কোনোভাবে কোনো মোডে, আমি পাবলিকাল মোডে বলি, মানে পাবলিক ভাবে আমরা এ কে ইনহেরিট করেছে। ওরা সিম্পল যা ভেতরে লেখা আছে আমাদের কোনো যায় আসে না, হয়ে গেল। এই আইডিয়াটা ভাবো। তার মানে গল্পটা আমি পাশে যদি লিখি যে এ কে মানে বি এ কে ইনহেরিট করে বসে রয়েছে, অ্যারোটা যে অর্ডারে দাও না কেন নো প্রবলেম, মানে ভেতরে এই অর্ডারও দিতে পারো, আর এটা বা আমরা এইভাবে লিখতে পারি যে বি এ কে ইনহেরিট করে বসে রয়েছে, মানে এটা একই। এইবার প্রশ্ন হচ্ছে যে আমাদের মেনে গিয়ে ভালো করে বুঝবে, মেনে গিয়ে আমরা যখন আমি মেন ফাংশন, আমি কিন্তু অবজেক্ট পয়েন্টার আমি বুঝিয়ে দিয়েছি কি করে আমরা অবজেক্ট পয়েন্টার করব, মানে কিভাবে অবজেক্ট পয়েন্টার বানাবো, এটা অলরেডি আমাদের লেকচারসে রয়েছে। এটা দেখে এখানে আসতে হবে যদি না বোঝো। তাহলে আমরা কি করব, বেস ক্লাসের আমার বেস ক্লাসকে এখানে, আমাদের বেস ক্লাস হচ্ছে ক্লাস, এটা হচ্ছে আমাদের বেস ক্লাস, কি সিম্পল বলি। আর এইটা হচ্ছে আমাদের, এই বিটা হচ্ছে আমাদের চাইল্ড ক্লাস, মানে এটা যদি পেরেন্ট বলো এটা চাইল্ড বলবে, কোনো অসুবিধা, বেস বলো পেরেন্ট বলো, ঠিক আছে, যাই বলো না কেন, এটা হচ্ছে আমার চাইল্ড ক্লাস বা আমাদের ডিরাইভ ক্লাস। বেস আর ডিরাইভ এইভাবে আমরা কিন্তু পেয়ারিং করি, ঠিক আছে। তাহলে বলছি যে বেস ক্লাস পয়েন্টারটা কি হবে। বেস ক্লাস পয়েন্টার হচ্ছে যখন আমরা যে এই যে ক্লাস এর যদি কোন রকম একটা পয়েন্টার বানাই, তাহলে আমি যদি এখানে লিখি ক্লাস এ স্টার পিটিআর, বুঝতে পেরেছো? এই যে পিটিআরটা কি টাইপের, ক্লাস এ টাইপের। আর এই যে পিটিআরটাকে কি বলা হবে, এই পিটিআরটাকে বলা হবে হচ্ছে আমাদের বেস ক্লাস পয়েন্টার। কি বলবো, পিটিআর হচ্ছে আমার বেস ক্লাস পয়েন্টটা, এটা কিন্তু খুব ভালো করে ক্লিয়ার করে নাও, ঠিক আছে। আমি যদি বেস বলতে গেলে আমার যে পেরেন্ট বলতে পারো এই ক্লাসে, মানে যে ক্লাসটা পেরেন্ট বলতে পারো, বেস বলতে পারো, ঠিক আছে, সেই ক্লাসের যদি কোনো পয়েন্টার ভেরিয়েবল বানাই, তাকে বলা হচ্ছে বেস ক্লাস পয়েন্টার। তাহলে এই বেস ক্লাস পয়েন্টারের একটা পাওয়ারফুল কি আছে, কিছু কিছু পাওয়ার কি আছে দেখি। বলছে বেস বা পেরেন্ট ক্লাস পয়েন্টার ক্যান পয়েন্ট টু the object of any of its descending বা ডিরাইভ ক্লাস। খুব ইম্পর্টেন্ট কথা, মানে এই পয়েন্টারের মধ্যে এর যতগুলো তলায় ক্লাস থাকুক না কেন, আমি তো সিঙ্গেল লেভেল ইনহেরিটেন্স সব বোঝাচ্ছি, যদি তোমার মাল্টিপেলও যদি হয়, মাল্টি লেভেল যদি হয়, মাল্টিপেল না মাল্টি লেভেল যদি হয়, তার মানেটা হচ্ছে কি, আমি যদি একটা বেস ক্লাসের পয়েন্টার বানাই, সেই পয়েন্টারটা তার তলায় যতগুলো ডিসেন্ডেন্ট ক্লাস আছে বা যতগুলো ড্রাইভ ক্লাস তার পরে আছে কিনা, তার সবগুলো অবজেক্ট কেসে আমার পয়েন্ট করতে পারবে। এই অবজেক্ট পয়েন্ট করার মানে কি, সিম্পল, আমি যদি সিম্পল এখানে বোঝাই যে আমি যদি বি এর একটা অবজেক্ট বানাই, ক্লাস বি এর যে অবজেক্ট ওবি বানাই, তাহলে আমি এই পিটিআর এর মধ্যে আমরা ওবি রেফারেন্স রাখতে পারবো। যদি এরকম তাহলে সি থাকতো যে কিনা বি কে ইনহেরিট করে আছে, তাহলে সি এর যদি কোনো অবজেক্ট বানাতাম, সি এর রেফারেন্সও আমরা পিটিআর এ রাখতে পারতাম। মানে যে কোনো তার ডিসেন্ডেন্ট, মানে তার তলায় যতগুলো ক্লাস থাকবে কিনা কেন, বেস ক্লাসের পয়েন্টার দিয়ে আমরা তাকে পয়েন্ট করাতে পারবো, মানে তার রেফারেন্স রাখতে পারবো। এটাই কিন্তু গল্প। কিন্তু রিভার্স ইজ নট ট্রু, বাট দ্য কনভার্স বা রিভার্স ইজ নট ট্রু বলতে মানে উল্টোটা কিন্তু ঠিক না। যে আমি যদি চাইল্ড ক্লাসে, মানে আমি যদি সিম্পল এরকম বলি বি স্টার পিটিআর ওয়ান যদি বানাই, তাহলে আমরা বি স্টার পিটিআর ওয়ান এর মধ্যে আমি যদি এর কোনো অবজেক্ট বানাই, এ ওবি ওয়ান বলে কোনো অবজেক্ট বানালাম, আমি কিন্তু ওবি ওয়ান এর রেফারেন্স ধরে রাখতে পারবো না। দিস থিং ইজ নট পসিবল, বুঝতে পারলাম?
তাহলে কি বুঝলে তোমরা, যে বেস ক্লাস পয়েন্টার যদি কাকে বলে প্রথমে বুঝলাম, যে আমি যেই ক্লাসটা আমার বেস বা আমার পেরেন্ট ক্লাস তার যদি কোনো পয়েন্টার বানাই তাকে বলা হচ্ছে বেস ক্লাস পয়েন্টার। সিম্পল। এবার এই পয়েন্টারের মধ্যে তার ডিসেন্ডেন্ট মা তার তলায় যতগুলো চাইল্ডস আছে তার সেই চাইল্ডস, সেটা তুমি মাল্টি লেভেলেও ভাবতে পারো, এ থেকে বি আসছে, এ থেকে সি, এ থেকে ডি, তাহলে আলটিমেটলি মাল্টি লেভেলেও কিন্তু এটা কাজ করবে। যে আমরা যে কোনো ক্লাসের, মানে আমার এ ক্লাসের যে পয়েন্টার যে কোনো তার চাইল্ডের কিন্তু অবজেক্টের রেফারেন্স ধরতে পারবে, কিন্তু কনভার্স বা রিভার্স ইজ নট ট্রু বলতে পারি, মানে যে কোনো তার চাইল্ড ক্লাসের অবজেক্টের এই পয়েন্টারের মধ্যে আমরা কিন্তু পেরেন্ট ক্লাসের অবজেক্টের কোনো রেফারেন্স ধরে রাখতে পারবো না। এটা হচ্ছে আমাদের বেসিক আইডিয়াটা আমাদের ভার্চুয়াল ফাংশনে যেতে হলে। চলে আসি এবার ব্যাপারটাকে আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এক্সাম্পল উইথ পড়ে কিন্তু ক্লিয়ার করব। এই এক্সাম্পলটা আমরা এখানে ছোট করে লিখেছি, একটু ছোট করে নিই আমি, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। দেখো এখানে আমি কি লিখেছি, আগের গল্পটাই ভেবে না, এখানে তুমি এই ভার্চুয়াল কথাটা যে লেখা আছে এক্সট্রা নতুন, মানে প্রিভিয়াস লেকচার থেকে যারা দেখে আসছো তারা কিন্তু এই ফাংশন এই কোডটা দেখে খুব একটা তোমরা ভয়ভীত হবে না, এই মেনটাকে বাদ দিয়ে দাও, মেনের কথা ভেবো না। এই কোডটা কিন্তু অবভিয়াসলি আমরা প্রিভিয়াস লেকচারসেও করেছি, মানে সিম্পল যদি চলে যাই আমাদের প্রিভিয়াস লেকচার প্র্যাকটিক্যালে যদি চলে যাই, আমরা কিন্তু প্রিভিয়াস লেকচারে এই ক্লাসটা করেছি, সিম্পল কথা ভাবতে পারি। ঠিক আছে, এই যে আমাদের চলে আছে আর্লি বাইন্ডিং এর যে লেকচার, সেখান থেকে আমরা এই কপি করে এখানে রেখেছি, সেম এই কোডটা করা আছে, সেম কোডটা এখানেও করা আছে, প্র্যাকটিক্যালি দেখাই। এবার তাহলে আমরা এই জায়গাটা অব্দি বুঝে গেছিলাম যে আমাদের যদি আমি বি এর অবজেক্ট বানাই তাহলে কিন্তু আমরা কি হবে, আমরা বি এর আমাদের যে ফাংশনটা আছে সেটা কল হবে। এবার এখানে নতুন কি শিখলাম আমরা, নতুন শিখলাম যে আমাদের বেস ক্লাস পয়েন্টার কিন্তু শিখেছি, তাহলে মেনের মধ্যে আমি বেস ক্লাস পয়েন্টার বানাও, এ নামে ক্লাসটার মধ্যে আমরা একটা পিটিআর বলে একটা ফাংশন আমি এখানে বানালাম। আরেকটা অবজেক্ট বানিয়ে নাও, সিম্পল ওবি1 বলে একটা অবজেক্ট বানাও, সিম্পলি দুটো কাজ করেছি, ভালো কথা। এবার আমার বি এর তো অবজেক্ট বানানো হচ্ছে ওবিজে, তাহলে আমি বলেছিলাম কি যে কোনো বেস ক্লাস পয়েন্টার দিয়ে যে কোনো তার চাইল্ড ক্লাসকে, যে কোনো তার চাইল্ড ক্লাসের যে যদি অবজেক্ট বানায় তার রেফারেন্স কিন্তু আমার বেস ক্লাসের পয়েন্টার ধরতে পারবে, রিভার্স ইজ নট ট্রু, এইটা প্রথমে আগে আমরা ক্লেম করি প্র্যাকটিক্যালে, যে আমরা বি এর তো একটা অবজেক্ট বানিয়েছি তার সঙ্গে সঙ্গে বি এর একটা পয়েন্টার বানিয়ে ফেলি, ঠিক আছে, অসুবিধা তো নেই, পিটিআর1 বলে একটা পয়েন্টার বানিয়ে রাখি। সেম তারপর আমরা কি করব, সিম্পল আমরা এর মধ্যে এ ক্লাসের মধ্যে আমরা বি এর অবজেক্টের রেফারেন্স দেবো, কিন্তু পয়েন্টারের না, মাথায় রাখবে অবজেক্টের ওবিজে রেফারেন্সটা দিলাম, সিম্পল, দেওয়া হয়ে গেছে, কোনো গল্প নেই। এই অবধি দেখি এটা ঠিক আছে কিনা, এইটুকুর অবধি দেখবো এটা ওকে কিনা। চলে আসি সে প্রথমে দেখে নি, কম্পাইল করে দেখে নি যে এটা সিম্পল কম্পাইলার রান করছি, দেখো এখানে কি বলছে, ভুল লিখেছি, স্বাভাবিক কথা, এখানে তো আমার এ হবে না, ভুল লিখলাম, এখানে পিটিআর1 হবে, মানে পিটিআর হবে, মানে আমাদের তো পয়েন্টারদের মধ্যে রেফারেন্স রাখি না, এ তো ক্লাস হয়ে যাচ্ছে, কি করে এটা হবে, ভুল জিনিস লিখেছিলাম। তাহলে পিটিআর মানে পিটিআর যে আমার যে পয়েন্টারের মধ্যে আমরা বি ক্লাসের যে অবজেক্টটা বানালাম তার রেফারেন্স রাখলাম। তো চলে আসি, এই লাইনটাকে আপাতত আমি বন্ধ করে রাখছি, কোনো দরকার নেই লাইনটা, এখন অবভিয়াসলি কল করলে ফানকেই এই বি কেই কল করবে, আমরা জানি অলরেডি প্রিভিয়াস লেকচার থেকে যদি যারা এসছো বুঝতে পারবে। দেখো এখানে যদি আমি সিম্পল করি আমাদের কোনো আউটপুট স্ক্রিনে কিছুই আসবে না, কিছুই প্রিন্ট করাইনি, ব্ল্যাঙ্ক আউটপুট আসবে, তো আমার কিন্তু রান করছে। এই ক্লেমটা কিন্তু খুবই পসিবিলিটিস যে আমরা কিন্তু বেস ক্লাস পয়েন্টার দিয়ে যে কোনো তার ডিসেন্ডেন্ট চাইল্ড ক্লাসের অবজেক্টের রেফারেন্স রাখতে পারি, তার মানে ইটস নট এরার, মানে এখানে ভুল নেই। উল্টোটা করে দেখি এবার, চলে আসছে, যেটা বলছে কনভার্স ইজ নট ট্রু, তার মানে কি, আমার পিটিআর1 মানে আমার এটা বি ক্লাস মানে চাইল্ড ক্লাসের বা আমাদের যে পয়েন্টার ভেরিয়েবলের মধ্যে আমি যদি বেস ক্লাসের অবজেক্টের রেফারেন্সটা রাখি, বলেছে ইজ নট ট্রু, এটা করা যাবে না, করা যাবে কিনা দেখি, ডাইরেক্ট এরার খেয়ে যাবো, যদি না করা যায় এরার এখানে দিয়ে দেবে। চলে আসি একবার কম্পাইল করে দেখি, সঙ্গে সঙ্গে এরার দিয়ে দিয়েছে, দেখেছো, একদম সিম্পল ঘটনা, এরার দিয়ে দিল যে আমরা কনভার্স নট ট্রু মানে হচ্ছে আমরা চাইল্ড ক্লাসের যে আমাদের যে পয়েন্টার ভেরিয়েবলের মধ্যে তার বেস বা তার পেরেন্ট ক্লাসের এর অবজেক্টের রেফারেন্স রাখতে পারবো না, যেটা আমরা থিওরিটিক্যালি পড়েছিলাম, প্র্যাকটিক্যাল এটাকে আমরা ক্লিয়ার করে ফেললাম। তো চলে আসি, লাইনটা রাখার কোনো দরকার নেই, এই অবধি ক্লিয়ার হয়ে গেছে। এইবার প্রশ্নটা আবার এখানে হয়ে গেছে যে এবার যদি আমি আমার কাছে এবার যেটুকু দেখি যে আমাদের যে বেস আমাদের চাইল্ড ক্লাস, এই বেস ক্লাস পয়েন্টারের মধ্যে আমাদের কার রেফারেন্স আছে, আমাদের বি এর মানে বি ক্লাসের অবজেক্টের রেফারেন্স আছে। এবার যদি আমি পয়েন্টার দিয়ে তো ফাংশন অ্যাক্সেস করা আমরা অবজেক্ট পয়েন্টার তো শিখেই গেছি, ওই লেকচার থেকে দেখে আসতে হবে ব্যাপারটা। এবার যদি আমি এই জায়গাটা রাখি যে পিটিআর পিটিআর এখানে আমি এ দিয়ে পয়েন্টার দিয়ে কি করে আমরা ফাংশনকে অ্যাক্সেস করি সেটা আমরা অলরেডি অবজেক্ট পয়েন্টার লেকচার থেকে আমরা জানি। তো আমরা যদি এইভাবে যদি ওই পয়েন্টার দিয়ে ফাংশনটা কল করি, প্রশ্ন থাকবে যে কার কার
কার ফাংশনটাকে কল হবে, কি বললাম? যদি আমি দেখো ভালো করে বোঝো, প্রশ্নটা এখানে খুব ক্লিয়ার করে জানতে হবে। আমার অবজেক্টে আমার পয়েন্টার যে ভেরিয়েবলটা, এটা কার, আমার ক্লাস এ মানে বেস ক্লাসের পয়েন্টার, আর তার মধ্যে কার রেফারেন্স আছে, চাইল্ড ক্লাসের রেফারেন্স আছে। কতটা ক্লিয়ার হলো? ফের বলছি, বেস ক্লাসের পয়েন্টার, চাইল্ড ক্লাসের রেফারেন্স, মানে পয়েন্টারটা তৈরি করেছিলাম কার, বেস ক্লাসের মানে এ এর, এবং তার মধ্যে কার রেফারেন্স আছে, কার অ্যাড্রেস আছে, আমার চাইল্ড ক্লাস মানে বি এর ওবিজে, বি ওবিজে মানে বি হচ্ছে চাইল্ড ক্লাস, তার যে অবজেক্টের রেফারেন্সটা আমার বেস ক্লাস পয়েন্টারের মধ্যে রেখেছি। এইবার তার মানে পয়েন্টারের মধ্যে অ্যাড্রেসটা কার আছে, পিটিআর এর মধ্যে আমার চাইল্ড ক্লাস মানে বি এর অবজেক্টের অ্যাড্রেসটা আছে, ধরুন 9000। সিম্পল আমি যদি ছবিতেও যদি গিয়ে দেখাই, বলবো আগে এই যে কনসেপ্টটাকে এই জায়গাটা ক্লিয়ার করে নিই, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। মানে ব্যাপারটার মানেটাকে একদম ছবি এঁকে ক্লিয়ার করবো, দেখে নাও। দেখো আমার কাছে ভালো করে বুঝবে, এ নামক আমি কি করেছি, পিটিআর, যেটা এখানে আমরা করেছিলাম পিটিআর করেছিলাম, তার মানে কি হচ্ছে, একটা আমাদের পিটিআর নামক একটি আমার অবভিয়াসলি পয়েন্টার ভেরিয়েবল, মানে তার পিটিআর মানে কি একটা মেমোরি অ্যালোকেশন হয়েছে, এটা পয়েন্টার ভেরিয়েবল কম্পাইলার জানো। এইবার আমি আমাদের বি এর একটা অবজেক্ট বানিয়েছি ওবিজে বলে, তো ওবিজে বলে একটা আমাদের মেমোরি অ্যালোকেশন হয়েছে, স্বাভাবিক, ঠিক আছে। গল্পটা হচ্ছে ওবিজে ধরে নাও ভ্যালু 7000, মানে 7000 মেমোরি অ্যালোকেশন পেয়েছে। এইটুকুও কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। যখন আমি এই লাইনটা লিখলাম পিটিআর ইজ ইকুয়াল টু অ্যাম্পারসেন্ট ওবিজে, তার মানে এই 7000টাই পিটিআর এর মধ্যে চলে গেল। তাহলে পিটিআরটা কার, এ টাইপের, মানে পয়েন্টার ভেরিয়েবলটা কোন কার টাইপের, এর পয়েন্টার ভেরিয়েবল, তার মধ্যে কার অ্যাড্রেস আছে, আমাদের বি এর অবজেক্টের আছে, অ্যাড্রেস আছে, ঠিক আছে। পিটিআর এর টাইপটা কিসের, এটা যেরকম যদি বলি, আমি যদি লিখি ইন্ট স্টার পি, তাহলে পয়েন্টার ভেরিয়েবলটা কি টাইপের, ইন্টিজার টাইপের। কিন্তু আমরা এখানে প্রশ্ন বলতাম যে পয়েন্টার ভেরিয়েবল ক্যান হোল্ড দ্য অ্যাড্রেস অফ সেম টাইপ অফ ভেরিয়েবল, মানে আমি কিন্তু এখানে ফ্লোট এর কিন্তু অ্যাড্রেস রাখতে পারবো না। আমি যদি এখানে লিখি ফ্লোট এক্স এর যদি অ্যাড্রেস পিতে রাখতে যাই, দ্যাট উইল বি আ এরার। এটা কিন্তু আমরা সিতে পড়েছিলাম, আমরা কিন্তু রাখতে পারবো না, দিস কনসেপ্ট নট পসিবল। আমরা কিন্তু ইন্টিজার টাইপেরই কোনো ভেরিয়েবলের অ্যাড্রেস পিতে রাখতে পারবো, ঠিক আছে। কিন্তু এখানে হচ্ছে পয়েন্টারটা হচ্ছে আমাদের কি টাইপের, ক্লাস এ টাইপের। এটা কি ওয়ান কাইন্ড অফ নন প্রিমিটিভ ডেটাটাই বলতে পারি, ক্লাস বা নন প্রিমিটিভ বা বেস ক্লাস পয়েন্টার বললাম এটাকে, সিম্পল ঘটনায় যে পিটিআরটা হচ্ছে এ টাইপের। তো পিটিআর এর মধ্যে কার অ্যাড্রেস রাখা উচিত, এর অবজেক্টই রাখা উচিত নর্মাল যদি আমরা সি এর কনসেপ্ট থেকে ভাবি, কিন্তু তা বলছে না। বেস ক্লাস পয়েন্টার এই কনসেপ্টটাই এসছে এইভাবে যে বেস ক্লাসের মধ্যে আমরা বেস ক্লাসের পয়েন্টারও রাখতে পারবো, মানে বেস ক্লাসের অবজেক্টের রেফারেন্সও রাখতে পারবো, এবং আমরা তার ডিসেন্ডেন্ট চাইল্ড ক্লাসের রেফারেন্সও রাখতে পারবো। তার মানে গল্পটা কি হয়ে গেল, যে বেস ক্লাস পয়েন্টার আর চাইল্ড ক্লাসের রেফারেন্স, ঠিক আছে। চাইল্ড মানে ওবিজেটা কার, আমার বি এর, বি হচ্ছে কি চাইল্ড ক্লাস, তার যে মেমোরিটা রাখা মানে তার মধ্যে চাইল্ড ক্লাস রেফারেন্স বলা হয় এটাকে। পুরো ক্লিয়ার করলাম। বেস ক্লাসের পয়েন্টার টাইপটা কিসের, বেস ক্লাসের, এবং অবজেক্টের ভিতরে কি রেখেছে, কার অ্যাড্রেস রেখেছে, চাইল্ড ক্লাসের অবজেক্টের আমাদের অ্যাড্রেসটা রেখেছে, ঠিক আছে। তাহলে এই কনসেপ্টটাকে আমরা সিম্পল ভাবে বলতে পারি যে বেস ক্লাস পয়েন্টার, বেস ক্লাসের পয়েন্টার এবং চাইল্ড ক্লাসের রেফারেন্স, এরকম কনসেপ্টের তুমি ক্লিয়ার করে নাও। এইবার যদি সেই পয়েন্টার দিয়ে যদি আমি এই ফাংশনটাকে কল করি, যেটা কিনা অলরেডি দুটোতেই আছে, এতেও আছে বিতেও আছে সেম ফাংশন, তাহলে এই মোমেন্ট অফ টাইমে কম্পাইলার কি করবে, আমরা তো আর্লি বাইন্ডিং গল্পটা পড়েছিলাম, এই মোমেন্ট অফ টাইমে কম্পাইলার কি করবে বা কোন ফাংশনটাকে কল হবে সেটাকে কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখবো, তারপরে থিওরিটিক্যালের কনসেপ্টটাকে পুরো ভালো করে বুঝবো। চলে আসি, এটাকে প্রথমে রান করাই, রান করিয়ে দেখি কি বলতে চাইছে। যখন রান করালাম আমরা, যেখানে আমাদের আউটপুটের স্ক্রিনটা আমাদের আসলেই বুঝতে পারবো যে আমাদের আই এম ইন ক্লাস এ। এর মধ্যে উদ্ঘট ব্যাপার, লেট বাইন্ডিং এ তো বলেছিলাম যে সিম্পল কনসেপ্টে বলে দিয়েছিলাম যে আমাদের সবসময় চাইল্ড ক্লাস মানে চাইল্ড ক্লাসেরই অবজেক্টে হচ্ছে করতো, কারণ কি অবজেক্টটা কার ছিল, চাইল্ড ক্লাসের ছিল বলে কম্পাইলার বাইন্ড করে দিত। কি বললাম, কম্পাইলার বাইন্ড করে দিত, চাইল্ড যেহেতু অবজেক্টটা কার ছিল, চাইল্ড ক্লাসের ছিল, তাই জন্য চাইল্ড ক্লাসেরতেই বাইন্ড করতো। কিন্তু এখানে দেখো আমাদের যখন বাইন্ড কার সাথে করলো কম্পাইলার পিটিআর এর, আমাদের আউটপুটে কি এসেছিল, আই এম ইন ক্লাস এ। তাহলে ক্লাস এ বলতে গেলে আমাদের যে এই ক্লাস এর ফানের সাথে বাইন্ড করেছে, কথাটা ভালো করে ক্লিয়ার করো। ক্লাস এর যে ফানের সাথে এ কিন্তু আবার বাইন্ড করে দিয়েছে। কেন করলো কম্পাইলারে, এখানে কেন করলো, অবজেক্টটা পয়েন্টারটা কার, পয়েন্টারটা হচ্ছে আমাদের বেস ক্লাস মানে আমাদের পেরেন্ট ক্লাসের, রেফারেন্স কার ছিল, চাইল্ড ক্লাসের ছিল।
যখন আমরা ওই সেই পয়েন্টার দিয়ে যখন আমি ফাংশনটা কল করব যেটা কিনা চাইল্ডও আছে প্যারেন্টও আছে সেম পুরো টাইপের ফাংশন, আমাদের বাইন্ড কার সঙ্গে করলো কম্পাইলার বাইন্ড করলো হচ্ছে আমাদের প্যারেন্ট ক্লাস বা বেস ক্লাসের যে ফাংশনটার সাথে আমাদের বাইন্ড করে দিল। এই জিনিসটা কেন হয়? সিম্পল চলে আসে থিওরিটিক্যাল কনসেপ্টটাকে প্রথমে দেখে নিই, তারপর আমরা আবার প্র্যাকটিক্যালি কনসেপ্টে এবার আসবো। চলে আসি সিম্পল, যদি দেখো প্র্যাকটিক্যালি লেখা আছে হিয়ার ইন দিস কোড উই ক্যান সি দ্যাট উই হ্যাভ মেড আ পয়েন্টার অফ ক্লাস এ, যেটা এক্ষুনি আমরা দেখলাম পয়েন্টারটা কার তৈরি করছি ক্লাস এ, অ্যান্ড দ্য অবজেক্ট অফ ক্লাস বি, ঠিক আছে, অ্যান্ড উই হ্যাভ অ্যাসাইন দ্য অ্যাড্রেস অফ the object of class B in the pointer P, মানে পয়েন্টার P এর মধ্যে কার অ্যাড্রেস আছে, অ্যাড্রেস অফ দ্য অবজেক্ট অফ ক্লাস B, মানে যেটা আমি এক্ষুনি বলে দিলাম যে বেস ক্লাস পয়েন্টার চাইল্ড ক্লাস রেফারেন্স, এটুকু তো ক্লিয়ার হয়ে গেল। অ্যান্ড নাও উই কলিং দ্য ফাংশন f1, আমি ছিল ওখানে ফান ছিল, তাহলে ফানটাকে আমি কল করছি, ঠিক আছে, আমি চাইছি ফানটা কল করতে কি অফ ক্লাস বি কে চাইছি, মানে আমি আই ওয়ান্ট, কিন্তু আলটিমেটলি যদি নর্মাল কল করি তাহলে কোনটা কল হচ্ছে, কল হচ্ছে কিন্তু ক্লাস এ। দেখো ডিউ টু আর্লি বাইন্ডিং f1 of class A will call because of early binding, মানে গল্পটা কি বলতে, যেহেতু আমাদের অবজেক্টের টাইপটা কি, মানে পয়েন্টারের টাইপটা হচ্ছে এ টাইপের, মানে এ ক্লাসের পয়েন্টার, মানে আমাদের বেস ক্লাস পয়েন্টার আর্লি বাইন্ডিং এর জন্য, মানে কম্পাইলার প্রথমে দেখবে যে পয়েন্টারের টাইপটা কিসের, কনসেপ্টটা ক্লিয়ার করে দিই একদম বাংলা ভাষায় বলে, কম্পাইলার প্রথমে দেখবে কি বললাম, প্রথমে এটাকে আমি আরো পাশে লিখে ক্লিয়ার করে দিচ্ছি, যেহেতু আমাদের পয়েন্টারের টাইপটা কি, পয়েন্টারের টাইপটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের কার, এটা যে প্যারেন্ট ক্লাস, পয়েন্টারের টাইপটা কি প্যারেন্ট ক্লাস মানে এর, তাই জন্য কম্পাইলার কি করবে, কম্পাইলার এই পিটিআর এর সাথে যখন আমরা এরকম করেছিলাম, পিটিআর এর মধ্যে কার অবজেক্ট ছিল, কার রেফারেন্স ছিল, চাইল্ড ক্লাসের, মানে আমাদের ওবিজে ছিল, ওবিজেটা কার, এটা ওবিজে হচ্ছে ক্লাস বি এর অবজেক্ট, তাহলে আমাদের গল্পটা পিটিআর এর মধ্যে কি অ্যাড্রেস ছিল, ওবিজের অ্যাড্রেসে, কিন্তু ওসব দেখবে না কম্পাইলার আর্লি বাইন্ডিং, মানে কম্পাইলার দেখবে হচ্ছে পিটিআর এর গল্প, পিটিআরটা কি টাইপের দেখলো হচ্ছে এ টাইপের, এটা কি, এটা হচ্ছে প্যারেন্ট ক্লাস, তাহলে গল্পটা কি দুটো ফাংশন ছিল, এতেও ছিল বিতেও, মানে ছিল এ ক্লাসের মধ্যে একটা ফাংশন ফান বলেছিল, বিতেও ছিল, তাহলে এই পয়েন্টার যখন আমি পিটিআর দিয়ে যখন আমি ফানটাকে কল করছি, আর ফানটা যদি এতেও আছে বিতেও আছে, কিন্তু ও দেখবে যে পয়েন্টারের টাইপটা হচ্ছে এ টাইপের, তাই জন্য এটাকে কল করে দেবে, বুঝতে পেরেছো, ডিউ টু দ্য ফর দ্য রিজন অফ আর্লি বাইন্ডিং, ঠিক আছে, কম্পাইলার তার টাইপ থেকে তাকে বাইন্ড করে দেবে, ওখানেও তাই করছিল আমাদের কম্পাইলার, যখনই দেখে যে সেম আমাদের ফাংশন সেম হয়ে গেছে, কম্পাইলার তার কলার টাইপটা দেখে না, যেটা কোন কলারটাকে, আমাদের আর্লি বাইন্ডিং এর প্রিভিয়াস এক্সাম্পলও তাই দেখেছিলাম যে বি এর অবজেক্ট ছিল বলে বি এর ফাংশন কল করছিল, এখানে কার পয়েন্টার, এখানে হচ্ছে এ ক্লাসের পয়েন্টার, তাই এর অবজেক্ট কল করে দিচ্ছ, তার মধ্যে কি আছে, তার মধ্যে কি অ্যাড্রেস আছে সেটা কিন্তু কম্পাইলার দেখে না, কম্পাইলার অ্যাড্রেস দেখতে পারবে না, তো অ্যাড্রেস কখন জেনারেট হয়, রান টাইমে হয়, কম্পাইলার তার মধ্যে কি অ্যাড্রেস আছে সেটা কম্পাইলার দেখতে পারবে না, একদম ক্লিয়ার করে ওই জায়গায় দাঁড়িয়ে যে ওই পিটিআর এর মধ্যে, এই পিটিআর এর মধ্যে যে এখানে 7000 বলেছিলাম, এই 7000টা কার ছিল, ওবিজের অ্যাড্রেস ছিল, এটা কিন্তু কম্পাইলার দেখবে না, কম্পাইলার দেখবে পিটিআরটা কি টাইপের, এ টাইপের, তাহলে এর ভেতরে যে ফান ফাংশনটা আছে তার সঙ্গে কিন্তু বাইন্ড করে দেবে, কিন্তু এটা তো হওয়া উচিত না, আমার পিটিআর এর মধ্যে যে অ্যাড্রেসটা আছে তার ফাংশনটা কল করা উচিত, কিন্তু খুব যদি ভুল না বলি, তার অ্যাড্রেস আছে তার ফাংশন, মানে পিটিআর এর মধ্যে আমার ওবিজে মানে আমাদের যে বি ক্লাসের অবজেক্টের রেফারেন্স দেওয়া আছে, তাহলে অবভিয়াসলি যখন কল করা উচিত, তার মানে কি গল্পটা এরকম পিটিআর এর মধ্যে কি থাকবে, মানে গল্পটাকে যদি আরো ভেঙে দেখো, পিটিআর হোল্ডিং এ দ্য অ্যাড্রেস অফ 7000, তাহলে 7000 এর ফান্ডটাকে কল করা উচিত, মানেটা তো তাই, মানেটা তাই হওয়া উচিত, তো পিটিআর এর মধ্যে আছে 7000 হচ্ছে বি এর আমার অ্যাকচুয়াল অ্যাড্রেস, মানে বি এর ওবিজের আমি যে অ্যাড্রেস হচ্ছে 7000, তো 7000 এর ফান্ড মানে কি, তাহলে অবভিয়াসলি আমার বি এর কল করা উচিত ছিল, কিন্তু এটা তা হচ্ছে না, কি হচ্ছে যে আমাদের যে আমার পিটিআর এর কি টাইপটা দেখলে কম্পাইল, ও বাবা এটা তো এ টাইপে, তাহলে এর ফাংশনকে কল করে দাও, এর যে ফান আছে এর ফানকে কল করেছি, কিন্তু এটা হওয়া উচিত না। এই জিনিসটাকে যদি ঠিক করতে হয়, কি বললাম, এই জিনিসটাকে যদি ঠিক করতে হয় আমাদের একটা কিওয়ার্ড ইউজ করতে হয়, যেটা কিনা ভার্চুয়াল কিওয়ার্ড, কি বললাম, ভার্চুয়াল কিওয়ার্ড। প্রবলেমটা কোথায় এসছে, যে আমাদের এর যখন পয়েন্টার বানাচ্ছি, কি বললাম, এর পয়েন্টার বানাচ্ছি, তো এর ফাংশনকেই কল করছে, সেই সূত্রে দাঁড়িয়ে আমাদের প্র্যাকটিক্যালে চলে আসি, এখানে যে এ ক্লাসে
যে আমাদের যে ফান্ডটা আছে তার আগে আমি লিখে দেবো এই ভার্চুয়াল কিওয়ার্ডটাকে আমি দিয়ে দেবো। এবার দেখো দেওয়ার পর যেই সেম কম্পাইল করি একই সেম কোড কিন্তু চেঞ্জ করিনি কোথাও, সেম আছে। এবার দেখো কি গল্পটা হয়, সি দ্য ম্যাজিক, কি দিচ্ছে আই এম ইন ক্লাস বি। তার মানে এটা কি বুঝলাম আমরা, প্রশ্নটা হচ্ছে কি দিল বলার কথা না, বুঝতে হবে কেন হলো এটা। তো এখানে গল্পটায় যেই ভার্চুয়ালটা লিখে দিলাম, এইবার কম্পাইলার কি করবে চলো দেখি। যখনই আমি ভার্চুয়াল কথাটা আমি ক্লাস এর যে ফানের আগে দিয়ে দিয়েছি বি এর দিইনি, তারপরে তোমরা বলো স্যার পুরোটাই পাল্টে গেছে, একদমই পুরোটাই পাল্টে যায়নি, পুরোটাই সেমই আছে। প্রবলেমটা কোথায় হয়েছে, যখনই কম্পাইলার যখন কম্পাইল টাইমে বাইন্ড করতে গেছিল, যেই দেখলো পিটিআর এ স্টার পিটিআর, তারপরে যেই পিটিআরকে এই ফাংশনটাকে কল করছিল, তখন যেই বাইন্ড করতে যাবে ফাংশনটাকে এইভাবে ধরে ধরে বাইন্ড করতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ও গিয়ে দেখলো ভার্চুয়াল কথাটা পেয়েছে। ভার্চুয়াল কথাটার মিনিং কম্পাইলার জানে যে ভার্চুয়াল কথা পাওয়া মানে আমার এখন কাজ বন্ধ হয়ে গেছে, আমার কোনো কাজ নেই, রান টাইমে এর অ্যালোকেশন হবে। মানে কম্পাইল টাইম, মানে আমি অ্যাজ আ কম্পাইলার আই উইল নট বাইন্ড দিস থিং, আমি এখন বাইন্ড করব না। এটা রান টাইমে যখন ওবিজের অ্যাড্রেস জেনারেট হবে, ওবিজে ইজ আ অবজেক্ট, রান টাইমে ওর অ্যাড্রেস জেনারেট হবে, সেই অ্যাড্রেসটা পিটিআর এসে পড়বে, তারপর পিটিআর এর মধ্যে যে অ্যাড্রেস থাকবে সেই অ্যাড্রেসের ফানকে কল করা হবে। তাহলে এই কাজটা কিন্তু আমার না, ও বুঝে গেল এই ছোট ভার্চুয়াল কথাটা দেখে, কিন্তু ও পুরো জিনিসটা বুঝে গেল যে ওর কাজ কিন্তু ওখানে বন্ধ, মানে কম্পাইলারে আর কোনো কাজ নেই এই জায়গাটায়, কম্পাইলার আর বাইন্ড করবে না, কম্পাইলার সরে যাবে জায়গায়। এই ভার্চুয়াল কথাটা দেখে কম্পাইলার সরে গেল যে না আমার আর এখানে কাজ নেই, যা কাজ আছে সেগুলো সব রান টাইমে কাজ আছে, কম্পাইল টাইমে আর কোনো কাজ নেই। তো এই যে কম্পাইলার কাজটা না করে সরে গেল, রান টাইমে এই কাজটা হবে, এই কনসেপ্টটাকেই বলা হয় লেট বাইন্ডিং। আশা করি এবার তোমরা বুঝতে পারছো কাকে বলে লেট বাইন্ডিং। এবং লেট বাইন্ডিংটা আমরা এই ভার্চুয়াল ফাংশন এখান থেকেই চলে এসছে কথাটা, যে ভার্চুয়াল কিওয়ার্ডটা যখনই দিই তখনই কিন্তু আমাদের কনসেপ্ট অফ লেট বাইন্ডিং, মানে কম্পাইলার নিজে হাত দেয় না, সরে যায়, রান টাইমের জন্য সব কিছু ডিসিশন হবে, ঠিক আছে, রান টাইমে সব জেনারেশন হবে, হয়ে তার অ্যাড্রেস অ্যালোকেশন হবে, হয়ে তার জিনিসটা কিন্তু অ্যাড্রেসটা এখানে পুট ডাউন হয়ে যাবে। চলে আসি থিওরিটিক্যালটা একটু পড়ে নিই। এবার গল্পটা বলছে তাহলে কি হলো, আর্লি বাইন্ডিং মানে কম্পাইলার বাইন্ড করে দিচ্ছে বাই সিইং দ্য পয়েন্টার টাইপ, দ্য অ্যাড্রেস অফ দ্য পয়েন্টার ক্যান নট নো ডিউরিং দ্য রান, যেটা এক্ষুনি বলেছিলাম আমরা যে কম্পাইলার কখনোই জানতে পারবে না যে পিটিআর এর মধ্যে কার অ্যাড্রেস আছে, এটা কম্পাইলার জানা পসিবল না। it can know only during the run time এ কিন্তু জানতে পারবো। তো solve this problem compiler need to do লেট বাইন্ডিং। কম্পাইলার কি দরকার, লেট বাইন্ডিং, এই প্রবলেমটা সলভ করার জন্যই লেট বাইন্ডিং কনসেপ্টটা চলে আসলো। which bind the caller objects function with the desired function during the run time, মানে লেট বাইন্ডিং মানে এটা কম্পাইল টাইমে হবে না, রান টাইমে হবে। যদি আমরা এই ভার্চুয়াল কিওয়ার্ডটা রাখি তাহলে কিন্তু আমরা অবভিয়াসলি আমরা এই জিনিসটাকে লেট বাইন্ডিং এ আনতে পারবো, বা ভার্চুয়াল কথাটা দিয়ে দেওয়া মানেই আমরা এটাকে আমরা লেট বাইন্ডিং এর রেসপেক্টে জিনিসটা কিন্তু আমরা করতে পারবো একদম সিম্পল ঘটনার মধ্যে। তাহলে ভার্চুয়াল কিওয়ার্ডটা যখনই আমি ফেলে দিলাম তাহলে কি হলো, তাহলে আমার এই পুরো জিনিসটা আমাদের কম্পাইল টাইমে হবে না, রান টাইমে চলে গেল। তাহলে রান টাইমে হয়ে গেল তাহলে সেইভাবেই হবে। তাহলে আমাদের প্রেফিক্স যে আমাদের পিটিআর এর মধ্যে কি অ্যাড্রেস আছে সেটাকে দেখা হবে, দেখা হয় যেই অ্যাড্রেসটাই থাকবে তার ফানকে কল করে দেয়, তার ফাংশনটাকে, যেহেতু এটা অবভিয়াসলি মেথড ওভাররাইডিং এর কনসেপ্ট থেকে এগুলো বাই বার্থ জন্ম নিয়েছে। মেথড ওভাররাইডিং এর এক্সটেনশন পোর্শন বলতে পারো কম্পাইল টাইম, এই লেট বাইন্ডিং এবং আর্লি বাইন্ডিং কথাটা। এবং আর লেট বাইন্ডিং কোথায় যদি প্রসেসটাকে বলা হয় ভার্চুয়াল ফাংশন, এই জিনিসটা আমরা ভার্চুয়াল ফাংশনেই কিন্তু জিনিসটা দেখতে পারি। তো প্রশ্ন কিভাবে যদি আসা যায়, যদি আমি তোমাদের বলি তাহলে এইভাবে জাস্ট সিম্পল আমি বলে দেবো যে লেট বাইন্ডিং কাকে বলে তার এক্সাম্পল, ভার্চুয়াল ফাংশন কাকে বলে তার এক্সাম্পল, এইভাবে কিন্তু প্রশ্ন কিন্তু তোমাদের দিতে পারে। তো আশা করি এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে।